দীর্ঘদিন ধরে সারের সংকটে ভুগতে থাকা হাইলাকান্দি জেলা কৃষকদের জন্য অবশেষে এলো স্বস্তির বার্তা। শুক্রবার এক সংবাদ সম্মেলন করে হাইলাকান্দি সার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে নতুন করে সারের সরবরাহ আসতে পারে। সমিতির এক সদস্য জানান, গত কয়েক মাস ধরে রেল পরিবহনের সমস্যার কারণে হাইলাকান্দিতে সার পৌঁছতে পারেনি। ফলে জেলার কৃষকদের জন্য নির্ধারিত ইউরিয়া ও অন্যান্য সারের স্টক প্রায় শেষ হয়ে যায়। টানা 5 মাস ধরে বরাক উপত্যকায় সারের কোনো নতুন অ্যালটমেন্ট না হওয়ায় এই সংকট আরও তীব্র হয়ে ওঠে। কৃষকদের প্রয়োজন অনুসারে যে মজুদ ছিল তা ইতিমধ্যেই ফুরিয়ে গেছে। সংবাদ সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন সার ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা আশা ব্যক্ত করেন যে নতুন করে বরাদ্দ পাওয়ার পর কৃষকরা স্বস্তি ফিরে পাবেন এবং আসন্ন মৌসুমে স্বাভাবিকভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারবেন বলেও তারা আশা ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আজকে আমাদের হাইলাকান্দি জেলার সমস্ত সার ব্যবসায়ী বন্ধুর পক্ষ থেকে আমার সাংবাদিক ভাইদেরকে অশেষ ধন্যবাদ যে আজকে আমাদের মধ্যে আপনারা উপস্থিত হয়ে আমাদের সুখ এবং দুঃখের এটা তুলে ধরার জন্য। আজকে দেখেন, আমরা সার ব্যবসায়ী হাইলাকান্দি জেলার মধ্যে বিভিন্ন ধরনের আমাদের সমস্যা আছে। এগুলো আমাদের হাইলাকান্দি জেলার কোনো কৃষক এবং কোনো প্রতিনিধিরা আমাদের এইটা সম্বন্ধে জানা নেই। আজকে বিগত 5 মাস হইতে আমরা হাইলাকান্দিতে এবং সমস্ত বরাকবেলিতে কোনো সারের কোনো রেক অ্যালটমেন্ট হয় নাই। কিন্তু বিগত যেগুলো আমাদের কাছে স্টকে ছিল, 5 মাস হইতে স্টকে ছিল, এইগুলো আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যেক কৃষকরা প্রয়োজনে এটা আমাদের কাছ থেকে নিয়ে শেষ হয়ে গেছে আমাদের স্টকে। তাই আমরা হাইলাকান্দিতে বিভিন্ন আজকে কৃষক ভাইরা এই সারের কারণে বিভিন্ন একটু ভুক্তভোগী পরিশানের মধ্যে আছেন। আমি আজকে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যেক কৃষক বন্ধুগণকে আমি আমাদের পক্ষ থেকে আমি বার্তা দিতে চাই যে আমরা বহুত চেষ্টা করে আমরা হাইলাকান্দি জেলার জেলা অধিপতি এবং আমাদের হাইলাকান্দি জেলার কৃষি আধিকারিক এবং আমাদের যে এমপি মহোদয় ত্রিপানাথ মালা মহাশয়ের বিভিন্ন চেষ্টার কারণে আজকে আমরা ব্রহ্মপুত্র বেলি ফার্টিলাইজার হইতে আমরা শুধু হাফ রেট শুধু বরাকবেলিদের মধ্যে আমরা একটু আশ্বাস পেয়েছি। ওরা আমরাকে আশ্বাস দিয়েছে যে 2-1 দিনের মধ্যে সারটা দিবে। দেখেন, আজকে কারণটা হলো আমরা সার যখন পাবো, এই সারটা আমাদের রিটেলার বিন্দুকে শুধুমাত্র 60 থেকে 70 ব্যাগ একজন রিটেলারের সারটা পাবো। কারণ সীমিত সার শুধু বরাকবেলিতে আসছে একটা হাফ রেক, শুধু আমাদের হাইলাকান্দির জন্য নয়, যার জন্য আমরা সীমিত সার পেয়েছি কোম্পানির তরফ থেকে। আমরা একজন রিটেলারে 50 থেকে 60 ব্যাগ পাওয়ার কারণে আমরা বিভিন্ন ফার্মারদেরকে পুরাভাবে আমরা দিতে পারবো না, তার যে চাহিদা তা পূরণ করতে পারবো না। আজকে দেখুন, একজন বিগত কয়েকদিনের সার এই যে শর্ট হওয়ার কারণটা হলো আজকে বিগত 4 মাস থেকে আমাদের 2 মাস থেকে ব্রহ্মপুত্র বেলি বিবিএসএল যে কোম্পানি যেটা নামরূপ আছে, এটা এই যান্ত্রিক দুর্যোগের কারণে অসুবিধার কারণে মেশিনটা বন্ধ ছিল। তাই আমাদের মধ্যে কোনো সার বিতরণ করতে পারে নাই। এবং আমাদের যে ইফকো ইন্ডিয়ান ফার্মার যে কোম্পানি যেটা আছে, ফার্টিলাইজার কোম্পানি যেটা আছে ইফকো, সেইটা বিগত অগাস্ট মাস থেকে এখনো পর্যন্ত কোনো সার বরাকবেলিতে বুক করতে পারে নাই। কারণটা হলো রেলের সমস্যার কারণে। বিগত কয়েকদিন ধরে আমাদের শালচাবড়াতে আমরা ফার্টিলাইজার আমরা ক্যারিং দিয়ে করতে পারবো না। আমরা শুধুমাত্র গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী অর্ডার ছাড়া আমরা ব্যক্তিগতভাবে কোনো সার আনতে পারি নাই। বিগত কয়েকদিন থেকে আমাদের শালচাবড়া রেলওয়ে ইয়ার্ডের বিভিন্ন তারা মেরামতির কাজ করার জন্য কোনো বুক সার এবং রেক কোনো সার বুক রয়ে নাই, যার জন্য আমরা খুব অসুবিধায় আছি। এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি, প্রত্যেক দিন আমরা এই হাইলাকান্দির তরফ থেকে বিভিন্ন আমরা ডিলার এবং আমাদের অফিসিয়াল তরফ থেকে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসের তরফ থেকে আমাদের ইফকো এবং বিবিএসএল যোগাযোগ করার পর ওরা আশ্বাস দিয়েছে আগামী 22 তারিখে অবশ্য 25 এই মাসের ভিতরে অবশ্যই ইফকো একটা রেক দিবে। এই রেকটা যদি দেওয়ার পর আমরা অবশ্য আমাদের হাইলাকান্দি জেলার যে ফার্মার বৃন্দ আছেন ওরা অবশ্যই একটু তার চাহিদাটা পূরণ হবে। আর আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকে আমাদের হাইলাকান্দি কৃষক ভাইরা শুধুমাত্র ইউরিয়া সার বলে সার পাবে। এটার সঙ্গে আমরা কোম্পানির থেকে ডিএপি, এসএসপি, এমওপি এবং বিভিন্ন আপনার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, ন্যানো জিঙ্ক
আপনার বিভিন্ন জিঙ্ক একটা ফার্টিলাইজার আছে, এনপিকে লিকুইড একটা ডাস্ট ফার্টিলাইজার আছে, সমস্তটা আমরা ইউরিয়া পাওয়ার জন্য আমরা এটা উঠাইতে হয়। এটার মধ্যে কেউ আমার চাষি ভাইদেরকে আমরা খুব মানে করে বিভিন্ন আমরা অনুরোধ করেও আমরা দিতে পারি নাই। তার জন্য আপনার মাধ্যমে আবারও বলছি, আমরা অনুরোধ করব আমাদের চাষিদের বাড়িকে ইউরিয়া যেটা প্রয়োজন এটা দেওয়ার জন্য। একটি মানুষে আমাদের কাছে এটা প্রমাণ আছে, 1 বিঘার মধ্যে এরকম মানুষ কোনো 45 কেজি ইউরিয়া ডালি দিচ্ছে। আজকে এক মানুষে 1 বিঘার মধ্যে 5 কেজির জায়গা 45 কেজি ডালার কারণে আমাদের ইউরিয়ার যে ক্ষতি এটা আমরা বিভিন্ন দিকে পাচ্ছি। কারণ ইউরিয়ায় শুধুমাত্র আমার জলের ক্ষতি হয়, বাতাসের ক্ষতি হয় এবং আমাদের শারীরিক আবহাওয়ারও ক্ষতি হয়ে যায়। যার জন্য অনুরোধ রাখবো ইউরিয়া সীমিতভাবে আপনারা ব্যবহার করেন চাষি ভাইরা। আশা করি এই যে হাফ রেখে যখন আসার পর যার যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করার জন্য অনুরোধ রইল, এবং পরবর্তীতে আমরা যেটা ইউরিয়া আসবে সেটা আমরা আপনাদেরকে প্রয়োজনে যেটা দিবার চাইব। কিন্তু ইউরিয়া নেবার সময় আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাধ্যতামূলক হয়েছে যে বর্তমানে আধার কার্ড বাধ্যতামূলক। একজন ফার্মারে আধার লিঙ্ক ছাড়া পর্যন্ত আমরা কাউকে ইউরিয়া দিতে পারবো না। তাই অনুরোধ রাখলো যে আধার কার্ড নিয়ে প্রত্যেক সারের ব্যবসায়ীর কাছে আপনার আধার কার্ড নিয়ে, এবং অনলাইনে সিস্টেমটা একটু সময় লাগতে পারে, যার জন্য আপনারা ধীরে স্থিরে আপনারা ইউরিয়াটা আসার পর আপনারা নেবেন। বিগত আজকে 3 দিন হইতে আমাদের যে হাফ ট্যাগটা দিয়েছিল আমরা খবরে প্রকাশ লাভডিঙ্গে বর্তমান পর্যন্ত এটা বন্ধ রাখা হয়েছে। কারণটা আমরা জানতে পারি নাই। যদি আমরা এই রেটটা যেখানে আসবে এই 15 দিন থেকে আমরা চেষ্টা করব আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যেক কৃষক ভাইদেরকে এটা দেওয়ার জন্য।